হকার জোনের দাবিতে অবস্থান বিক্ষোভ রামপুরহাট ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের। ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ সকালে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ রামপুরহাট মহকুমা শাসক অফিসের সামনে। ফুটপাত থেকে ফুটপাতে বসবাসকারী ব্যবসায়ীদের উচ্ছেদের 1 বছরের ঊর্ধ্বে হয়ে যাওয়ার পরও আজও দেওয়া হয়নি ফুটপাত জোন। ফুটপাত জোনের আধিকারিকরা বলেন যে ফুটপাত উচ্ছেদের সময় তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসন ও শাসক দলের পক্ষ থেকে। ত্রিপল টাঙিয়ে অস্থায়ীভাবে ফুটপাতে ব্যবসা করে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। তাই আজ ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের পক্ষ থেকে রামপুরহাট পৌরসভায় একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। এরপর দুপুর নাগাদ রামপুরহাট মহকুমা শাসক অফিসেও স্মারকলিপি প্রদান করা হয়। বিদ্যুতের মিটার আমাদের ফিরিয়ে দিতে হবে, বিদ্যুতের মিটার আমাদের ফিরিয়ে দিতে হবে। স্থায়ী হকার জোন যাহা পর্যন্ত ব্যবসার জায়গার উপযুক্ত কাঠামো অবিলম্বে নির্মাণ করে দিতে হবে। 15 বছর নিয়ে তাদেরকে কি প্রতিশ্রুতি দিলেন বা কিভাবে এই সমস্যার সমাধান করবেন? দেখুন, এখানে তো প্রতিশ্রুতি দিব বা প্রতিশ্রুতি দিয়ে রাখবো তা না। ওদের একটা যখন ফুটপাত টেম্পোরারি কনস্ট্রাকশন যারা করেছিল তাদেরকে ভেঙে সেই জায়গায় কিন্তু ফুটপাতের ব্যবসায়ীরা ব্যবসা করছে। এখন সমস্যা হচ্ছে যে ওরা কনস্ট্রাকশন করে করছিল, গুমটি বা পাকা যাই করছিল সেটা ভাঙা হয়েছে, তাদেরকে সেই জায়গায় আবার বসে। এবং ওদের যেটা সমস্যা হচ্ছে বর্ষার দিনে বা গরমে ওখানে মালপত্র নষ্ট হচ্ছে। আমাদের দাবি ছিল যে ওদেরকে বলেছিলাম আমরা হকার জোন একটা করে আপনাদেরকে সেখানে শিফট করা হবে। কিন্তু আমি এই যেটা আমাদের পশু হসপিটাল আছে সেখানে আমরা চিঠিমিটি করে দিয়েছিলাম। এই জায়গাটা না পাওয়া পর্যন্ত তো পৌরসভা কোনো হস্তক্ষেপ করতে পারছে না। এবং পশু হসপিটাল যেখানে হবে সেই জায়গাটা আইডেন্টিফাই এখনো পর্যন্ত হয়নি বলে এই সমস্যাটা হয়েছে। এদের যে বক্তব্য যে এখন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে একটু সেডমেন্ট দিয়ে ওইখানে ব্যবসাটা করা। তো আমি বলেছিলাম যে আমি এসডিও সাহেবের সঙ্গে এবং এখানকার যিনি আছেন এমএলএ আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় ডেপুটি স্পিকার, তাকে নিয়ে একটা আলোচনা করে আলোচনা সাপেক্ষে যদি কিছু করা যায় সেটা আমি করব, সেটা করার ব্যবস্থা করব। জানেন যে গত বছর পৌর প্রশাসনের পক্ষ থেকে সকালের আলো ফুটতে না ফুটতে আমাদের দোকানদারদের উপর বোল্ডেজার দিয়ে দোকান একের পর দোকান ঘুরিয়ে ফেলা হয়েছিল। সেই উচ্ছেদের প্রতিবাদে আমরা লাগাতার 3 দিন 3 রাত রাস্তায় পড়ে থেকে লড়াই করেছিলাম। সেই লড়াই আন্দোলনের মধ্যে থেকেই এই মহকুমা শাসক দপ্তরের মহাশয় উপস্থিতিতে এবং আমাদের এলাকার বিধায়ক মহাশয় এবং মাননীয় পৌরপিতা মহাশয়ের উপস্থিতিতে এবং আমাদের যৌথ মঞ্চের 6 জন প্রতিনিধির সামনে যেটা আমাদের কথা দিয়েছিলেন পৌর প্রশাসন যে আপনারা 10 জুলাই আগামী 10 জুলাই 2024-এর কথা বলছি, 10 জুলাইয়ের পর্যন্ত আপনাদের টাইম দিল যে 10 জুলাইয়ের মধ্যে আপনারা যে স্থায়ী কাঠামো সরিয়ে নিন, আমরা 1 মাসের মধ্যে হকার জোন গড়ে দেব। এবং আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের বিদ্যুৎ সংযোগ দোকান থেকে বিদ্যুৎ সংযোগ করা হবে না। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম, আমরা কথা রাখলাম। আমরা গত বছর 10 জুলাইয়ের আগে কিন্তু আমরা আমাদের স্থায়ী কাঠামো সরিয়ে নিলাম, কিন্তু 1 মাস তো দূরের কথা 1 বছর হয়ে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু হকার জোন গড়ে দেওয়া হলো না। এবং আমাদের যে নিজস্ব বিদ্যুৎ মিটার ছিল সেই মিটারটাও কেটে নিয়ে চলে গেল। তা এই প্রশাসনের এই প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আমাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা প্রশাসন করেছে তার প্রতিবাদে এবং হকার জোন গড়ার দাবিতে আজকে আমাদের এই মহকুমা শাসক দপ্তরের মহাশয়ের সামনে অবস্থান বিক্ষোভ চলছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু করব। আমরা মিছিল করে প্রথমে মাননীয় পৌরপিতা মহাশয়কে ডেপুটেশন দেব, সেইখান থেকে ফিরে এসে আমরা আবার অবস্থানে বসবো। এইখানে আমাদের অবস্থান শেষে দুপুর 1টায় আমরা মাননীয় মহকুমা শাসক মহাশয়কেও আমরা আমাদের দাবিপত্র পেশ করব। এবং আমাদের যে দাবি যে তারা আমাদের যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস ভরসা প্রতিশ্রুতি যতদিন পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এইভাবেই পথে দাঁড়িয়ে পেটের ভাতের দাবিতে আগামী দিনও লড়াই করে চলে যাব।
বলছি কি আজকে কি করলেন? আজকে আমাদের মহকুমা শাসককে এবং আমাদের পৌরসভা চেয়ারম্যানকে আমরা একটা ডেপুটেশন দিই। কি নিয়ে ডেপুটেশন দিলেন? আমাদের গত বছর এই মাসেই যেভাবে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর বুলডোজার চালিয়েছিল প্রশাসন, দোকান যেভাবে গুড়িয়ে দিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আমরা 3 দিনব্যাপী 3 রাতব্যাপী রাস্তায় বসে আমরা আন্দোলন করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে মহকুমা শাসক আমাদের এমএলএ সাহেব এবং আমাদের চেয়ারম্যান সাহেব, ওনারা আমাদের যৌথ মঞ্চে 6 সদস্যকে ডেকে একটা আলোচনা করা হয়। সেই আলোচনার মাঝে উঠে আসে 1 মাসের মধ্যে পূর্ণ নির্বাচন আপনাদেরকে করে দেওয়া হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসি। আজ 1 বছর 13 দিন হয়ে গেল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে প্রশাসন। এই প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এবং হকার জন্য আমাদের পুনর্বাসনের দাবিতে আমরা আজকে মহকুমা শাসককে এবং আমাদের পৌর পিতাকে আমরা ডেপুটেশন দিই। কি বললেন ওনারা? ওনারা বললেন কয়েকদিনের মধ্যে, আমাদের পুরসভার চেয়ারম্যান বললেন কয়েকদিনের মধ্যে আমাদের বিধায়ক সাহেব এবং এসডিও সাহেব এবং চেয়ারম্যান মহাশয় মিলে আমাদের সঙ্গে একটা বসার দিন ঠিক করে সেখানে আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে। কি নাম আপনার? আমার নাম তপন সেন। আপনি কি পদে আছেন? আমি আমাদের যৌথ মঞ্চের 6 জনের একটা সদস্য আছি। কিডনির সমস্যায় ভুগছেন, মানে কিডনি স্টোন, রেনাল স্টোন, প্রস্টেট সমস্যা, প্রস্রাব কম হওয়া, পা ফুলে যাওয়া, প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি? আর চিন্তা নেই, চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন 13 এবং 14 জুন, যিনি অলরেডি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। শুধু তাই না, ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন। আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে, যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে। এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন। তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন।